307 নম্বর হাদিস। হাদিস বর্ণনার কাছে ফাতেমা বিনত মুনজির আসমা বিনত আবু বকর থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আনহুম থেকে, আন্নাহা ক্বালাত, তিনি বলেন, সাআলাত ইমরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ফাকাল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আরাআইতা ইহদান, আচ্ছা বলুন তো, আমাদের কোন মহিলা এজা আসাবা সাবা দাম, কাপড়ে যদি তার রক্ত লেগে যায়, মাসিকের রক্ত, মিনাল হাইদাতে, মাসিকের রক্ত, কাইফা তাসনা, তাহলে কি করবে? কাপড়ে রক্ত লেগে আছে, সালাত পড়তে হবে। আর তখন তো এত বেশি কাপড় ছিল না যে কাপড় বয়দেলা নাও, আজকাল বলা চলবে। আজকাল আমার হতো বলে যে কাপড় আছে, কাপড় বয়দেলা নাও। কেউ যদি কাপড় নাই আমার কাছে, আমি বাইরে আছি, ওইটাই কাপড়, তাহলে তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় যে কাপড়ের অভাবে যেমন ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াই তখন। কেমন করবে সেই মহিলা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আসাবা সাওবা ইহদাকুন্না দাম মিনাল হাইজাতি, তোমাদের কারো কাপড়ে যদি মাসিকের রক্ত লেগে যায়, ফালতাকরুসহু, সেটাকে ঘষা দিয়ে নেবে। নখের অগ্রভাগ দিয়ে ঘষা, নখ দিয়ে ঘষাটা বেশি ভালো হয় হাত দিয়ে ঘষার চাইতে, হ্যাঁ, কারণ মাসিকের রক্ত গাঢ়, ঘষা দিবে। নাপাকিটাকে হালকা করার জন্য, রক্তটাকে হালকা করার জন্য, পানির অভাব ছিল আরব দেশে, ঘষা দিবে। সুম্মালে তানদাহু বিমাইন, তারপরে পানি দিয়ে ধুয়ে নিবে। নাদাহা মানে এখানে ধুয়ে দেওয়া, নাদাহার দুটো অর্থ হয়, ক্ষেত্র বিশেষে কখনো পানি ছিটিয়ে দেওয়া হয়, এখানে ছিটিয়ে দেওয়ার অর্থ যথেষ্ট না, বরং ধুইতে হবে। সুম্মালে তুসাল্লি ফিহি, তারপরে তাতে সালাত আদায় করবে। পানি বেশি থাকলে আপনি 3 বার ধুবেন, উত্তম, কিন্তু 3 বার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ধুইলেই হইল, পরিষ্কার হইলেই হইল। 308 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন, কানাত ইহদানা তাহিজ, আমাদের মাঝের মহিলারা, মানে সাহাবিয়াত মহিলারা, তাদের মাসিক হইতো, সুম্মা তাক্তারিসু দাম মিন সাওবিহা ইনদা তুহরিহা, যখন পাক পবিত্র হইতো, যখন সালাত পড়তে হবে আর কাপড়ে কি লেগে আছে, মাসিক রক্ত লেগে আছে, বলছেন তখন রক্ত নিজ কাপড় থেকে কি করত, ঘষা দিয়ে ঘষা দিত। তাক্তারিসু মানে ওই যে তাকরুসু, কারাসা একরসু, একই অর্থ, ইখতারাসা বাবে ইফতিয়াল এবং কারাসা একরসু একই অর্থ, ঘষা দিত। ফাতাগসিলু, তারপরে ধুয়ে দিত পানি, ওয়াতানদাহু আলা সাইরিহি, আর তারপরে গোটাটাতে পানি ছিটিয়ে দিত, অস্বসা দূর করার জন্য। আর কোথায় কি যেন লেগে আছে নাকি। সুম্মা তুসাল্লি, তারপরে ওই কাপড়েই সালাত আদায় করত। তাহলে বোঝা গেল ওই কাপড়েই সালাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই। 10 নম্বর অধ্যায়, বাবু এতেকাফিল মুস্তাহাদা, রক্ত প্রদাহের রোগী যে ইস্তেহাদা অবস্থায় আছে, অতিরিক্ত ব্লিডিং যার হচ্ছে মাসিকের পরে, এইরকম রোগী এতেকাফ করতে পারবে কি না? কারণ এতেকাফ এক ইবাদত। 2 নম্বর, এতেকাফ হলে মসজিদ অবস্থান করতে হয়, আর মসজিদে যখন অবস্থান করছে তো সালাতও পড়বে, তাহলে যার জন্য মসজিদ অবস্থান করা আর এতেকাফের মতো নফল ইবাদত, এগুলো সুন্নত ইবাদত, তার জন্য তো ফরজ, তাহলে অবশ্যই করতে হবে, তাহলে সালাতও পড়বে, হ্যাঁ, ইস্তেহাদার অবস্থায়, আর সিয়াম রোজাও রাখবে, আর কি করবে, এতেকাফও করতে পারে, যে আর মসজিদে অবস্থান করতে পারে। রক্ত যাতে করে মসজিদে ছড়িয়ে না যায় বা পড়ে না যায়, কাপড়ে না লাগে, সেজন্য তার ব্যবস্থা রাখবে। 309 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছে, আন্না নবী ইতাকাফা মাহু বাযু নিসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জনৈক স্ত্রী কি করলেন, এতেকাফ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফ করছেন আলাদা করে ঘিরে, আর মহিলা কক্ষে, মহিলা দিকে, যে দিকটা মহিলা মুসাল্লা নেশা, সেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী এতেকাফে ছিলেন। ওয়াহিয়া মুস্তাহাজা, ইস্তিহাজার অবস্থায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের যেমনটা জানি, জাইনাব বিনতে জাহাসের কি হইতো, ইস্তিহাজা হইতো, তাহলে জাইনাব বিনতে জাহাসি হয়তো ছিলেন, আল্লাহ তাআলা। তারা দাম, রক্ত দেখতে পেতেন যে কিসের রক্ত আসছে, ইস্তিহাজা রক্ত, রোগের কারণে। ফারুব্বামা ওয়াদাতি তাস্তা তাহতাহা মিনাদ দাম, রক্ত প্রবাহিত হইতে আছে। তখনকার তো এরকম ব্যবস্থা ছিল না, তখন রক্ত যাতে করে জমিনে মসজিদে না পড়ে যায়, সেজন্য একটা পাত্র নিচে রেখে দিতেন। সালাত আদায় করার সময় দাঁড়িয়ে আছেন অথবা শুয়ে আছেন, তো পাটা একটু যদি নিচে, সে একটা পাত্র রেখে দেয়, সেই পাত্রের রক্তগুলি পড়লো বাইরে, তখন ফেলে দেওয়া হলো রক্ত, যাতে মসজিদে পড়ে না যায়। বলছেন যে ফারুব্বামা, কখনো কখনো কি করতেন, ওয়াদাতি তাস্তা, একটা তস্ত, তস্ত শব্দটি কিন্তু আমাদের দেশে আমরা শুনেছি এক সময়, কোনটাকে বলে, যেটাতে হাত ধোয় মেহমানদেরকে, দেখেছেন একটা থাকতো আমাদের, কিসের ওটা, হ্যাঁ, স্লিপচি বলছে না, কি বলছেন, স্লিপচি, হ্যাঁ হ্যাঁ, ওটা ওই আগের যুগ কিন্তু এ থাকতো, পিতলের বা এর তামার থাকতো বা কাঁসার, এরকম থাকতো।
তো রেখে দিতেন। ইকরামা বলছেন যে আন্না আয়েশা রাত মাল ওসফর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একটু রঙিন পানি, ওসফর একটা হলুদ রঙের মতো পানি, জি, বা জাফরানি রঙের পানি, জি হ্যাঁ, ওসফর একটা ঘাস, ওই ঘাসে রঙাইলে জাফরানি রঙের কাছাকাছি হয়, জি। ফাকাল বললেন কান্না হাযা শাইউন, এই পানিটা যে জাফরানি রঙের পানিটা এমন রঙের যে কানাত ফোলানা তাজেদু, অমুক মহিলার ইস্তেহাজার রক্ত এই রঙই আসতো। কারণ ইস্তেহাজার রক্ত কখনো কখনো একবারে রক্তের রং লাল না হয়ে কি হইতে পারে, সেটা একটু হলুদ ভাব হইতে পারে, রক্তের সাথে লালের সাথে হলুদ মিশ্রিত এরকম। 310 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ইতাকাফাত মা রাসূলিল ইমরাতুম মিন আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের জনক এক বিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেন। ফাকানাত তারাদ্দাম ওয়াসুফরা, তিনি রক্ত দেখতে পেতেন ইস্তেহাজার, ওয়াসুফরা আর হলুদ বর্ণ, তাহলে ইস্তেহাজার অবস্থায় কখনো কখনো হলুদ রঙে আসে, কখনো লাল আসতে পারে। ওয়াতাস্তু তাহা, তখন তস্ত একটা পাত্র তার নিচে থাকতো যাতে করে মসজিদে না পড়ে যাওয়া, ইহা তুসাল্লি, আর তিনি সালাত আদায় করতেন, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করার সময় জি নিচে রেখে দিল যাতে করে পড়ে না যায়। তার চাইতে ভালো হচ্ছে কি যে বেঁধে নেবে, হ্যাঁ, যেটাকে নেংটি কষে নেওয়া গত সপ্তাহে বলেছিলাম, তাই না, জি, কাঁচা বেঁধে নেওয়া, এটা যে কোনো স্তরে যে কোনো দেশের গরিব মহিলারাও করতে পারবে। কিন্তু যদি আজকাল মানুষের কাছে পয়সা আছে আর সেই যে পাম্পার্স ব্যবহার করে, তো সেটা বেশি ভালো, জি, যাতে রক্ত এদিক ওদিক ছড়িয়ে না যায় কাপড়ে অথবা মসজিদে। সালাত আদায় করতেন। 311 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলছে আন্না বাদা উম্মাহাতিল মুমিনিন, মুমিনদের জনৈকা জননী, তিনি ইতিকাফ করেছিলেন ওয়াহিয়া মুস্তাহাদা, ইস্তেহাজার অবস্থায়, রক্তপ্রদর রোগের অবস্থায়। তাহলে বোঝা গেল এই অবস্থায় ইতিকাফ করা যাবে। ইতিকাফ করা মানে মসজিদ অবস্থান করা আর ইবাদতবন্দি করা, ফরজ নফল